নমস্কার, আমি নূপুর চক্রবর্তী। স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে। আরেকটা জিনিস স্যার, আপনি দীর্ঘদিন মহিলাদের চিকিৎসা করছেন বিশেষত। তো আমাদের ছাত্রীদের মধ্যেও দেখছি যে 10 বছরের মধ্যে মোটামুটি একটা ঋতুমতি হয়ে যাওয়ার তাদের একটা ধরন দেখা যাচ্ছে। তারা তো একদম বিষয়টাতে আননোন, এবং এই বিষয়টা একটু যদি পরামর্শ এই দিতেন। ব্যাপারটা হচ্ছে এটার ব্যাপারে গার্জেনকে বেশি সচেতন হতে হবে। এই যে তার মেনস্ট্রুয়েশন শুরু হওয়া, এটাকে মেনার্কি বলে। মেনার্কির বয়স আগে ছিল, আগে মানে কিছুদিন আগে পর্যন্ত 12 বছরের পরে শান্ত হতো, কিন্তু এখন দেখা যাচ্ছে 11-12 বছর। মানে আমাদের যে নিউট্রিশনটা না একটু বেটার আগের চেয়ে, মানে মানুষের খাওয়া দাওয়ার এটা ভালো হয়েছে, হরমোন লেভেলটাও ঠিকঠাক আছে, তো গ্রোথটা ভালো, সেই জন্য তাদের পিরিয়ডটা মেনস্ট্রুয়েশনটা শুরু হচ্ছে আগে। এবার যেটা হয়, মেনস্ট্রুয়েশনের সময় একটা ক্র্যাম্পস হয়, মানে তলপেটে ব্যথা ব্যথা হয়, এটা নিয়ে ঘাবড়ে যায় প্রথম কথা। তারপরে মেনস্ট্রুয়েশন রেগুলার হবে প্রথমে, তার তো মানে নেই। দুটো সময় ইররেগুলার মেনস্ট্রুয়েশন খুব কমন, একটা হচ্ছে শুরুর সময়, একটা বন্ধ হওয়ার সময়, মানে মেনোপজের সময়। তো এই দুটো সময়ে যে এটা ইররেগুলার হওয়াটা খুব মারাত্মক কিছু নয়, সেটা গার্জেনদের জানতে হবে, বা ডাক্তারবাবুদের কাছে এলে ডাক্তারবাবুদের বলে দিতে হবে যে এ নিয়ে টেনশন করবেন। মানে কথায় কথায় অনেক সময় আমি দেখেছি আমার 40 বছরের প্র্যাকটিসে যে হরমোন ট্যাবলেট বাচ্চাদের দিয়ে দেওয়া হচ্ছে। তো ভাই, হরমোন ট্যাবলেট দেওয়ার কোনো দরকার নেই। তার নিজস্ব যে হরমোন সিস্টেম আছে সেটা ডেভেলপ করতে দাও, সেটা ডেভেলপ করবে আস্তে আস্তে, এবং সেটা রেগুলারাইজ হবে। যদি না হয় তখন তার আমরা হরমোন লেভেলগুলো দেখব, বা অন্যান্য যে টেস্টগুলো করার কথা সেগুলো করব, করে তার শুধু তাকে অ্যাওয়ার রাখা, তাকে জানানো যে ইটস নট এ ডিজিজ, ইটস এ ফিজিওলজিক্যাল ফেনোমেনন অ্যান্ড উই হ্যাভ টু অ্যাকসেপ্ট। আরেকটা মানে আমি যতটুকু মাদের সাথে কথা বলে দেখেছি যে এই সময় আমাদের মানে কিশোরীদের একটা মানসিক চেঞ্জও আসে, মানে পিরিয়ডটা শুরু হওয়ার সাথে সাথে, এবং ওই চেঞ্জে খানিকটা হতাশাও যুক্ত হয়। এই ব্যাপারে মাদের তো একটু সচেতন হতে হবে। ব্যাপার হচ্ছে যে এটা তো এই যে তার শরীরে এস্ট্রোজেন হরমোন কাজ করা শুরু করলো, তার সেকেন্ডারি সেক্স অর্গানসগুলো ডেভেলপ করতে শুরু করলো, তার মেনস্ট্রুয়েশন হলো, একটা উইডল ব্রিডিং হলো। তো এইগুলোর জন্য তার একটা মানসিক পরিবর্তন সবার ক্ষেত্রে হবে তার কোনো মানে নেই, হতে পারে, এবং এটা খুব মাইনর ব্যাপার। এগুলোর তো জাস্ট মানে কাউন্সেলিং করলেই ঠিক হয়ে যায়। এর জন্য কোনো মেডিসিন দিতে হয় যে তাকে সাইকিয়াট্রিস্টকে দেখাও, গিয়ে করো, তার চিন্তা বেড়ে গেছে বা উল্টো পাল্টা ভাবছে বা এ করছে। প্রথম সে ভাবতে পারে যে আমি এই ছিলাম, আমার হঠাৎ করে এই পরিবর্তনগুলো আসছে। এই যে একটা ফেজ থেকে অন্য ফেজে যাওয়া, সেটা বডির অ্যাকসেপ্ট করতে একটু সময় দিতে হবে, এবং সেই সময় গার্জেনকে খুব সাপোর্টিভ হতে হবে যে তোমার কোনো রোগ হয়নি, কিন্তু মানে এটা নর্মাল, এটা আমার হয়েছিল, তোমার ঠাকুমার হয়েছিল, তোমার দিদিমার হয়েছিল, তোমার জেঠিমার হয়েছিল, তো তোমারও হবে, দিস ইজ নর্মাল। তো এটা যদি বোঝাতে পারে এবং বাচ্চাগুলো যদি সেগুলো মেনে নেয়, তাহলে কোনো অসুবিধা হওয়ার কথা নেই। তার খাওয়া দাওয়া, খেলাধুলা সবই ঠিকঠাক চলবে, শুধু একটু হাইজিন মেনটেন করবে। এখনও অনেক সময় দেখা যায় গ্রামের দিকে সেই ইউজ করে, তো এইগুলো একটু বোঝাতে হবে। স্বাস্থ্য দপ্তর থেকে দিচ্ছে, সেগুলো হয়তো নিয়মিত না। অনেক ধন্যবাদ আপনাকে এই মূল্যবান পরামর্শের জন্য।